হায় হায়, 2026 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখের রোজা, ঈদে মিলাদুন নবীর রোজা যদি আপনারা রাখতে চান, এই সপ্তাহের মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে এই আগামী বুধবারে আপনি ঈদে মিলাদুন নবীর একটি রোজা রাখবেন। তাহলে 2026 সালের ঈদে মিলাদুন নবী এই আগস্ট মাসের 26 তারিখে এই সপ্তাহের বুধবারে আপনারা যারা ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন, এই মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে আপনারা ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। মনে রাখবেন, এই ঈদে মিলাদুন নবীর রোজা রেখে এবং ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না ঈদে মিলাদুন নবীর রোজা এই মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে এই বুধবারে আপনি কিভাবে রাখবেন, এবং ঈদে মিলাদুন নবীর নামাজ এই বুধবারে আপনারা কিভাবে নিয়ত করে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন আপনি জানলেন না। এবং ঈদে মিলাদুন নবীর দিন মুনাজাত করার আগে কোন দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনি যা চাইবেন তাই পাবেন, আপনি জানলেন না। তাই আমি আপনাদেরকে একদম সহজে ঈদে মিলাদুন নবীর রোজার নিয়তটা শিখিয়ে দেব, এবং ঈদে মিলাদুন নবীর নামাজ আপনারা কিভাবে পড়বেন সেটাও বলে দেব, এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে সেটাও বলে দেব। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলটা শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রবিউল আউয়াল মাসের 12 তারিখকেই ঈদে মিলাদুন নবী বলা হয়। আর 2026 সালের ঈদে মিলাদুন নবী এই আগস্ট মাসের 26 তারিখ, এই সামনের বুধবারে। আগস্ট মাসের 26 তারিখ এই সামনের বুধবারে, এই সপ্তাহের মধ্যে ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন বুধবারে। ঈদে মিলাদুন নবীর দিন এমন দামি দিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠালেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি সারা পৃথিবীর জন্য, জাহানের জন্য, সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠালাম। আল্লাহু আকবার। নবীজি যেদিন আগমন করেছিলেন এই ধরার মাঝে দুনিয়াতে, আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সব মাখলুকাত খুশি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন সবাই খুশি হয়ে গিয়েছিল। এই জন্য আপনি ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন, কিন্তু নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন আপনি জানেন না। আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ঈদে মিলাদুন নবীর রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন, এবং এই মঙ্গলবার ভোর রাতে কয়টা পর্যন্ত আপনারা সাহরি খেতে পারবেন, এবং কোন দোয়াটি পড়ে ইফতারি করবেন সেটা বলে দিচ্ছি। তার পূর্বে আপনাদেরকে বলবো, যদি আপনারা এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পারেন, নবীজি বলেছেন রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। কারণ রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, রোজার সওয়াবটা আমি তোমাদের মাধ্যমে আমার বান্দা বান্দিকে দেব না, রোজার সওয়াবটা আমি আল্লাহ আমার নিজের হাতে আমার বান্দা বান্দিদেরকে দিয়ে দেব। কারণ আমার বান্দা বান্দি রোজা রেখেছে, না খেয়ে কষ্ট করে রেখেছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্যে। রোজার সওয়াবটা, রোজার হাদিয়াটা আল্লাহর নিজের হাত থেকে আপনি গ্রহণ করতে পারবেন। তাহলে শুনুন, এই রবিউল আউয়াল মাসে তো আপনি ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ।
আল্লাহর নবীজি আর কতটা নফল রোজা এই ঈদে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাসে রেখেছিলেন। নবীজি প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই রবিউল আউয়াল মাসে রোজা রেখেছিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, সোমবার এবং বৃহস্পতিবার দুইটি দিন আল্লাহর কাছে অনেক বড় দামি। এই দুইটি দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। আপনিও রাখতে পারেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, কেউ আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়। যেই দোয়া করবেন সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। তাহলে প্রথম প্রকারের রোজা নবীজি রেখেছিলেন এ রবিউল আউয়াল মাসে সোমবার এবং বৃহস্পতিবার। দ্বিতীয় প্রকারের নফল রোজা নবীজি রেখেছিলেন ঈদে মিলাদুন নবীর নফল রোজা। আল্লাহর নবীজি এই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, ঈদে মিলাদুন নবীর দিন। নবীজি শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। আপনি ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন ইনশাআল্লাহ। কয়টা রোজা? একটা রোজা। আর 2026 সালের ঈদে মিলাদুন নবী এই আগস্ট মাসের 26 তারিখে, এই সামনের বুধবারে মানে আগামী বুধবারে আপনি ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। তাহলে ভোর রাতে সাহারি খাবেন কি বারে? এই আগামী মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে বুধবারে আপনি ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। নিয়তটা আপনি একেবারে সহজভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নিয়তরা বলবো, তার পূর্বে বলতে চাই সাহারি খাওয়ার শেষ সময় কয়টা বাজে? আপনি ভোর রাতে 1টা বাজেও সাহারি খেতে পারেন, 2টায় খাইতে পারেন, 2:30টায়, 3টায়, 3:30টায়, 4:15 পর্যন্ত। 4:15 পর্যন্ত আপনি ভোর রাতে সাহরি খেতে পারবেন। এবার আপনি যদি 1টা বাজেও খান, খেতে পারেন, যতটাই মন চায় ততটাই খাবেন। ফজরের নামাজের আজানের আগে 4:15 পর্যন্ত, 4:15 পর্যন্ত আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 4:15 উপরে গেলে আর আপনি খাবেন না। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন সাহারি আগেও খাওয়া যায়, পরেও খাওয়া যায়, সমস্যা নাই। ভোর রাত 4:15 আগে আগে আপনি খেয়ে ফেলবেন। এখন আমি আপনাদেরকে বলবো, এই ঈদে মিলাদুন নবীর রোজা তো একটা, নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা বলে দেব। নিয়তটা বলে তারপরে ঈদে মিলাদুন নবীর নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দেব। ঈদে মিলাদুন নবীর রোজা রাখার জন্য আপনি এভাবে ভোর রাতে সাহারি খেয়ে, খাবার খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আরেকটিবার বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি রোজাটা রাখবেন এবং যখন আবার ইফতারি করবেন সন্ধ্যাবেলা, মাগরিবের নামাজের আজান দিবে, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি শুরু করবেন। আশা করি একদম সহজে রোজার নিয়তটাও আপনি বুঝতে পেরেছেন এবং ইফতারির দোয়াটাও শিখতে পেরেছেন। আরেকটি কথা বলে দেব, তারপরে ঈদে মিলাদুন নবীর নামাজের কথাটাও বলে দেব। আপনারা যদি আরেক প্রকারের নফল রোজা আছে, আইয়ামে বীজের নফল রোজা। নবীজি প্রতি মাসে 3 দিন থাকতেন এই রোজাটা। আপনি এই রবিউল আউয়াল মাসে যদি 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখেন, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব পাবেন। নবীজি বলেছেন, সারা বছর প্রতি মাসে 3 দিন করে যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা
আইয়ামে বীজের রোজা রাখার কারণে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে। এই জন্যে আপনি আইয়ামে বীজের রোজাটা আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই রবিউল আউয়ালের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তাহলে যদি আপনারা ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখতে চান, আপনারা 12ই রবিউল আউয়াল মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে রাখবেন। তারপর আপনি যদি আইয়ামে বীজের নফল রোজাও রাখেন, না রাখলে সমস্যা নেই, রাখলে সোয়াব। আপনি এই বুধবার ভোর রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার আইয়ামে বীজের প্রথম রোজাটা রাখবেন। নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর আবার বৃহস্পতিবারে রেখে বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে আবার শুক্রবারে রোজাটা রাখবেন। এভাবে আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম, এটা 2 নম্বর নফল রোজা। তারপর 3 নম্বর নফল রোজাটা রাখার নিয়তটা আপনি শুক্রবার ভোর রাতে সাহরি খেয়ে শনিবারের জন্য রাখবেন। এভাবে বলবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তগুলো করে রোজাটা রাখতে হবে। আশা করি একদম সহজেই বুঝতে পেরেছেন। মন চাইলে রাখুন, না চাইলে নাই। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই আগামী বুধবারে ঈদে মিলাদুন নবীর নামাজ আপনি কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা পড়বেন, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। ঈদে মিলাদুন নবীর দিন, এই আগামী বুধবারে আপনারা ঈদে মিলাদুন নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সময় পড়বেন এবং কোন দোয়াগুলো পড়বেন সেটা বলে দিচ্ছি। উত্তর হলো, ঈদে মিলাদুন নবীর দিন বুধবারে আপনি সকাল 8টায়ও পড়তে পারেন, 9টায়, 10টায়, 11টায়ও পড়তে পারেন, তারপর দুপুর 1টা, 2টা, 3টা, 4টায়ও পড়তে পারেন আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ। দিনে যদি নাও পড়তে পারেন, রাতে যে কোনো সময় ঈদে মিলাদুন নবীর নামাজটা পড়তে পারবেন, আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে এই ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ার জন্য আপনাকে প্রথমে জানতে হবে এই নামাজটা কত রাকাত। উত্তর হলো, আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, আর যত রাকাত পড়েন বেশি ভালো, না পারলেও 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন। প্রথমে আপনি ভালোভাবে ওযু করবেন পরিপাটি হয়ে। নবীজি বলেছেন, ওযু যার সুন্দর তার নামাজ সুন্দর হয়, যার নামাজ সুন্দর আল্লাহ তাকে ভালোবাসে, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ যখনই পড়েন, প্রথমে ভালোভাবে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি ভালোভাবে ওযু করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে 2টি পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ আপনার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কাল কিয়ামতের ময়দানে। নবীজি আপনাকে চিনে ফেলবে, আপনার জন্য সুপারিশ করবে। 2 নাম্বার উপহারটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওযুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যায়, মাফ করে দেয়। ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা হয়। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার প্রথমে বিসমিল্লাহ পাঠ করে না তার ওযুটাও হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শুরু করবেন। ওযুটা ভালোভাবে করার পর একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন।
তারপরে আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি সর্বপ্রথম যদি পারেন এই দোয়াটা পড়বেন নামাজের জায়গায় দাঁড়িয়ে, না পারলে দরকার নাই, পড়তে হবে না, পারলে পড়বেন এই দোয়াটা। ইন্নী ওয়াজ্জাহতু, আমারও সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এভাবে পাঠ করবেন, যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর আপনি নিয়ত করবেন, বাংলাতে নিয়ত করলেই চলবে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে প্রথমে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা তাব্বাত ইয়াদা সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি দ্বিতীয় রাকাতের জন্য এভাবে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। আশা করি সংক্ষেপে বুঝতে পেরেছেন। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সাজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সাজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসছেন, বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সাজদায় আবারও গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন, তারপর আল্লাহু আকবার বলে বসে ফেলবেন। আপনি বসে এখন আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু
أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি দুই রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ পড়বেন। তারপর সালাম ফিরিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে ভালো বললেন। তারপর আপনি আবারও দাঁড়িয়ে যাবেন, আবারও দাঁড়িয়ে আবারও নিয়ত করে আবারও 2 রাকাত নামাজ এভাবে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। আপনার নামাজ যখন শেষ হবে, শেষ হওয়ার পরে আপনি বসে এখন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকিরগুলো পাঠ করে তারপরে মুনাজাত করবেন। আল্লাহ আপনার দোয়া কবুল করবে, মনের নেক আশাকেও পূরণ করবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহ। এক নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন দোয়াগুলো। সুবহানাল্লাহ 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 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। তারপর 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। একবার পুরোটা কালেমা পড়বেন সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর কি সমস্যার মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে প্রাণ খুলে মুনাজাত করে বলবেন এবং নবীজির জন্য দোয়া করবেন যে আল্লাহ এই দিনে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, আল্লাহ নবীজির রওজা পাকে আজকের এই হাদিয়াটাকে পৌঁছাইয়া দাও। এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, জানতে পেরেছেন ঈদে মিলাদুন নবীর রোজা কিভাবে নিয়ত করে রাখতে হয় এবং ঈদে মিলাদুন নবীর নামাজ কিভাবে পড়তে হয় এবং কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। আশা করি শিখতে পেরেছেন। যারা যারা কথাগুলো শুনেছেন, দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করেছেন, আল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তোমার বান্দা বান্দীদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।